আজকে দেখাবো একটি পাঙাশ মাছের আত্মকাহিনী। চলুন শুরু করা যাক। ম্যাক্সিমাম মানুষই পাঙাশ মাছটা খেতে পারে না, এর আষ্টে গন্ধের কারণে। এভাবে রান্না করলে গন্ধ আসার কোনো সুযোগ নেই। প্রথমে গরম পানিতে লেবু দিয়ে মাছগুলো ভিজিয়ে রাখতে হবে কয়েক মিনিট। তারপর ভালোভাবে ধুয়ে লবণ, হলুদ এবং হালকা মরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। তারপর হালকা আঁচে অনেকটা সময় নিয়ে লাল লাল করে ভাজতে হবে। ও হ্যাঁ, একটা কথা, আপনারা যারা আমার ভিডিও পছন্দ করেন অবশ্যই আমাকে ফলো দিয়ে আমাকে ভিডিও করার প্রতি উৎসাহ দিবেন এবং বেশি বেশি শেয়ার করে পাশে থাকবেন। মাছগুলো ভাজা হয়ে গেলে ভাজা মাছগুলোকে উঠিয়ে নিব। ওই একই তেলে ছেড়ে দিব কিছু পেঁয়াজ কুচি, তার সাথে যাবে রসুন বাটা, জিরা বাটা, যেগুলো আমার রেগুলার রান্নার মশলা হিসেবে আমি ব্যবহার করি। তারপর এগুলোকে কষিয়ে নিব, তার সাথে হালকা একটু পানি দিব যেন মশলাগুলো পুড়ে না যায়। সাথে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং লবণ। যেহেতু মাছ ভুনা তাই ধনিয়া গুঁড়া দিতে ভুলবেন না। মশলা কষিয়ে তারপর আমি ঝোলের পানি দিয়েছি। ঝোলের পানি ফুটে ওঠার পরে আমি মাছগুলোকে ছেড়ে দিয়েছি। এই তো মাছগুলো সুন্দরভাবে যখন মাখো মাখো হয়ে এসেছে তখন আমি ধনিয়া পাতা দিয়ে এটাকে আরেকটু জাল করে নিব। তো এই তো আমার পাঙাশ মাছ ভুনা হয়ে গেল। তো চাইলে আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। কোনো রকম গন্ধ আসবে না। এই তো আমি সার্ভ করে নিচ্ছি। এই হচ্ছে আমার পাঙাশ মাছের আত্মকাহিনী এবং ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। ধন্যবাদ।